ভাই 7 আপ দেন তো। 7 আপ? আচ্ছা দাঁড়ান নিচ্ছি। রাব্বি 7 আপ খাইছিলাম। বাবা, 7 আপ না খায় কোক খেলেই তো পারতে। কোক তো ইসরায়েলি পণ্য, এই জন্য ওই কোকে বয়কট করছি। কোক ইসরায়েলি পণ্য, 7 আপ কি ইসরায়েলি পণ্য না? দাঁড়াও তোমার দেখায়। এই দেখো, এ প্রোডাক্ট অফ পেপসিকো, এটা হচ্ছে ইসরায়েলি পণ্য। এই কোক, 7 আপ এবং মিরিন্ডা ইত্যাদি যত প্রোডাক্ট আছে, এ প্রোডাক্ট অফ পেপসিকো। এই সমস্ত, এই পেপসিকো লেখা যত সমস্ত জায়গায় দেখবা, সবকিছু হচ্ছে পেপসিকো কোম্পানির, অর্থাৎ ইসরায়েলি পণ্য। এই সমস্ত পণ্য আমাদের বয়কট করতে হবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছো তোমরা? হুজুর, আমাদের মধ্যে 7 আপ এবং কোক নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব চলতেছে। এরা শুধু মনে করে যে কোকই একমাত্র ইসরায়েলের জন্য। তা আমি এদেরকে বলতেছি, এখানে এই যে প্রোডাক্ট অফ পেপসিকো অর্থাৎ 7 আপ, এই জাতীয় কোল্ড ড্রিঙ্কস যত কিছু আছে সমস্ত কিছুই ইসরায়েলের পণ্য। তা আপনি যদি একটু ব্যাপারটা আমাদেরকে একটু ক্লিয়ার করতেন, আমাদের পক্ষে একটু ভালো হতো। এখানে কি কোকা-কোলা আছে? হ্যাঁ আছে, আমাকে একটা দাও তো। আসলে দেখো, এটা যেরকম সবাই বয়কট করছে, কোকা-কোলা যেটা ইসরায়েলের কোম্পানি, সেজন্য সবাই বয়কট করছে। কিন্তু প্রকৃত হলো যে মূল কোম্পানির নাম কোকা-কোলা, পেপসিকো, পেপসি, মেরিন্ডা সবই একই কোম্পানি। আর এই কোম্পানি মূলত 3টা প্রতিষ্ঠানের সমন্বিত হয়ে সারা দুনিয়াতে চলতেছে। এখন এটা বাংলাদেশেও কোম্পানি থাকতে পারে, আবার বিভিন্ন দেশেও থাকতে পারে। যেমন কোকা-কোলার জন্য যে অ্যাডটা দিছে তারা, সেখানে আমাদেরকে চোখে ধুলা দেওয়ার চেষ্টা করছে যে ফিলিস্তিনিতেও কোকা-কোলার কোম্পানি আছে। আসলে ব্যাপারটা হলো, ফিলিস্তিনে তো ইসরায়েলরাই শোষণ করে খাচ্ছে, নির্যাতিত করতেছে, তাদের উপর জুলুম অত্যাচার করতেছে। তো সেখানে ইসরায়েলরাই তারা ওখানে কোম্পানি করছে। এখন আমাদের দেশে যদি কোনো নিষিদ্ধ জিনিসের কোম্পানি হয়, তার মানে এই না যে ওটা বৈধ অথবা হালাল। যে কোনো কোম্পানি যে কোনো দেশে হইতেই পারে। তো তোমরা যেমন কোকা-কোলাকে বয়কট করছো, এর সাথে সাথে সবই একই কোম্পানি থেকে তৈরি। বিভিন্ন দেশে এদের আলাদা খুলছে। যখন সারা দুনিয়াতে কোকা-কোলাকে বয়কট করা হয়েছে, তখন এরা বিভিন্ন ছদ্মবেশ ধারণ করছে। তা এখন তোমরা বলতে পারো যে আমরা এই যে এগুলো আমরা খাই, আমরা এইটার দ্বারা মুসলমানদের বিরুদ্ধে আমরা কিভাবে অবস্থান নিচ্ছি, অথবা ফিলিস্তিনিদের বিপক্ষে যাচ্ছি কিভাবে, আমরা কিভাবে ইহুদিদের সাহায্য করছি। ধরো, এই কোম্পানির মূল মালিক হলো তারা, আর সেখান থেকে ইহুদিরা সহায়তা পায়। তাহলে যদি সারা বাংলাদেশে যদি ধরো একটা দিনে যদি 1 লাখ এরকম কোক বিক্রি হয়, কোকা-কোলা, 7 আপ, মিরিন্ডা, তাহলে সেখান থেকে যদি 1 টাকা করেও যায়, তাহলে 1 লাখ টাকা, তাই না? তাহলে সারা পৃথিবীর এরকম 200টার বেশি রাষ্ট্রে যদি এরকম সব মিলে কত হাজারো কোটি টাকা হবে। একটা লভ্যাংশ ফিলিস্তিনের ভূমি দখলের জন্য, শোষণের জন্য, আল আকসাকে দুনিয়া থেকে নির্মূল করে ওদের গির্জা বানানোর জন্য ওরা খরচ করে। ধরো আমি বলি, ধরো তোমাদের মসজিদের সামনে একজন ব্যক্তির একটা দোকান আছে, তুমি সেই দোকানের থেকে একটা পণ্য কিনবে। তোমাকে যদি কেউ বলে যে ওই দোকানদারই তোমার বাবাকে হত্যা করেছে, তোমার ভাইকে হত্যা করেছে, তাহলে ওই দোকান থেকে যদি তুমি পণ্য কেনো, তাহলে তোমার ভাইয়ের হত্যাকারীকে সাহায্য করা হলো না? তাহলে সারা দুনিয়ার মুসলমান একটা দেহের মতো, মুসলমান ভাই ভাই। তাহলে আমরা যদি কোনো পণ্য কিনে অর্থ সহায়তা করি কাদের বিরুদ্ধে? আমার ভাইয়ের বিরুদ্ধে, সেটা কেমন হলো? আমার নিজের বাবার হত্যাকারীকে কখনো কিন্তু আমি সাহায্য করব না। তো আমার ভাই বোন, আমার মা, আমার রক্তের মানুষদেরকে হত্যা করা যেমন, তেমন সারা দুনিয়ার মুসলমান তো আমার দেহেরই অংশ। আর ওখানে আমাদের প্রথম কেবলা, এবং ওখানে নবীদের পুণ্যভূমি, ওটা পবিত্র মাঠ, এবং ওখান থেকে সারা দুনিয়াতে শেষ জামানাতে ইসলামকে প্রচার করা হবে, সারা দুনিয়ায় খিলাফা প্রতিষ্ঠিত করা হবে। সেজন্য ইমাম খাত্তাবী রহমতুল্লাহ সহ আরো অন্যান্য অনেকে বলছে যে 45 রকমে মুসলমানদেরকে সাহায্য করা যায়, জিহাদে অংশগ্রহণ করা যায়। তার মধ্যে একটা হলো, যে সকল পণ্য বিক্রি করে তারা অর্থ জোগাড় করে মুসলমানদের ক্ষতি করে, ওই সকল পণ্যকে বয়কট করা।
ওই সকল পণ্যকে বয়কট করা। আমি এ দেশের থেকে দোয়া করতে পারি, পণ্যগুলা বয়কট করে মুসলমানদের পক্ষ নিতে পারি। তো আমাদেরকে যে কোনো উপায়ে মুসলমানের বিপক্ষে যাওয়া যাবে না। আমাদের অনেক গুনাহ করতেছি, তারপরেও যদি আমাদের মুসলমানদের রক্ত নিয়ে যারা খেলতেছে তাদের যদি আমরা কোনোভাবেই সহায়তা করি, তাহলে আল্লাহর দরবারে আমরা কি জবাব দিব বলো? অনেক রাষ্ট্রে আমরা দেখেছি, আমি নিজেও কয়েকদিন আগে দেখে আসলাম সৌদি আরবে। সেখানে ম্যাকডোনাল্ড এবং স্টারবাকস নামে তাদের বড় বড় যে কফি শপ গুলা, বার্গার শপ গুলা, এগুলাতে তাদের অনেক বিক্রি কমে গেছে। এটাতে কত ধস নেমেছে জানো? অর্থনৈতিক ভাবে তারা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যদি তাদের এগুলাকে বয়কট করতে থাকি, এই পণ্য, তারপরে আরো অনেক ডিটারজেন্ট আছে, সাবান আছে, অনেক পণ্য আছে, অনেক কোম্পানি আছে যেগুলো আমরা যাচাই বাছাই করে কিনবো, যে ওই কোম্পানিগুলা আমেরিকান কিনা, ওই কোম্পানিগুলা ইসরায়েলের কিনা, ইহুদিদের দালাল কিনা। তাহলে সেখান থেকে আমরা তাহলে মুসলমানদের পক্ষে কাজ করতে পারবো। আর আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাং তারদু আনকাল ইয়াহুদু ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। যতক্ষণ পর্যন্ত আমরা ইহুদি নাসারাদের মানে আদর্শকে না মেনে নেব, ততক্ষণ তারা আমাদের উপর খুশি হবে না। তাহলে আমরা কিন্তু তাদেরকে খুশি করতেছি তাদের পণ্য কিনে। আমরা আমাদের দেশি পণ্য কিনে আমাদের দেশের ব্যবসায়ীদের আমরা লাভবান করতে পারি, আমরা দেশের উন্নতি করতে পারি। আর আমাদের সরকার, দেশ সবাই কিন্তু ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরোধিতা করতেছে, ইহুদিবাদীদের বিরোধিতা করতেছে। আমাদের জনগণেরও বিরোধিতা করা উচিত। আমরা যদি কোনো দোকান থেকে কোনো ইহুদি পণ্য ছাড়া কোনো পণ্য নাও পাই, দরকার হয় আমরা আমাদের ন্যাচারালি ভাবে আমরা শরবত তৈরি করে খাবো, দরকার আমরা সবর করব। তাও আমাদের একটি টাকাও ইহুদি নাসারার পক্ষে আমাদের সাহায্য করা যাবে না। হ্যাঁ, না জানতে পক্ষে অনেক ভুল হতে পারে, সেজন্য আমাদের যাচাই বাছাই করতে হবে, পণ্য কেনার আগে দেখতে হবে। সেজন্য যুবক ভাইদের এক্ষেত্রে এগিয়ে আসা উচিত, দোকানদার ভাইদেরও সচেতন হওয়া উচিত। আমাদের এই যে দোকানটায় দোকানদার ভাইরাও এখানে কোনো ইহুদি নাসারার পণ্য তারা রাখবে না, নিয়ত করেছে, তাদের লস হয়। তো আশা করা যায় আল্লাহ তাআলা তাদেরকে মানে লস দিবেন না, আল্লাহ তাআলা তাদের ব্যবসায় আরো কি বরকত দিবেন। ঠিক আছে, সেজন্য আমরা সবাই নিয়ত করি, ঠিক আছে ইনশাআল্লাহ। আজ থেকে আমরা ইহুদি নাসারার কোনো পণ্য ব্যবহার করবো না, ঠিক আছে ইনশাআল্লাহ। এবং মসজিদে সব জায়গায় আমরা সবাইকে সতর্ক করবো, ইনশাআল্লাহ। মসজিদে, বাড়িতে সবাইকে বুঝাবো, সতর্ক করবো। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আমরা এটা ফেলাই দিলাম।